आज के क्लास 9 कोषे देखी 18 3 दागेर अंकटा करब। अंकटाते तुम्हादेर कि बोलेছে रेखार दिदिमा एकटा गोलाकार टेबिलेर ढाकना तैरी करेছেন जार क्षेत्रफल बोले दिन 5544 बर्ग सेमी। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি কত দৈর্ঘ্যের। তাহলে কি বলেছে কত দৈর্ঘ্যের ফিতা লাগবে। আমাদেরকে বলে দেওয়া হয়েছে ক্ষেত্রফল আর কত দৈর্ঘ্যের। তার মানে তো কত দৈর্ঘ্যের মানে আমাদেরকে কি বার করতে হবে টেবিলটার পরিসীমা বা পরিধি বার করতে হবে। আমাদের টেবিলটার কি বার করতে হবে পরিধি বের করতে হবে। তাহলে পরিধি বের করতে গেলে আমাদের প্রথমে যেটা বার করতে হবে পরিধি বার করতে গেলে আমাদের কি বার করতে হবে পরিধির প্রথমে আমরা যে আমাদেরকে দেয়া আছে ক্ষেত্রফলটা তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা বার করে প্রথমে আমরা ব্যাসার্ধটা বের করে নিই। ব্যাসার্ধ থেকে আমরা পরিধির ফর্মুলা ইউজ করে পরিধি বার করে নেব। ঠিক আছে তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল কত বলে দেওয়া হয়েছে যে 5544। এইদিকে সমান সমান এইদিকে আমরা বাঁ দিকে কী লাগাবো ক্ষেত্রফলের ফর্মুলা। ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার তো আমরা আর সমান কি জানি না। তাহলে আমরা কিন্তু আর সমান জানি না। তো পায়ের মানটা আমরা লিখব 22/7। ঠিক আছে আরটা আমরা এদিকে লিখে দিই সমান সমান 55444। তাহলে আমরা ক্ষেত্রফল লাগিয়েছি। ক্ষেত্রফলের ফর্মুলা কী হলো পাই আর স্কোয়ার বলে দিয়েছিল 5544 বর্গ সেমি। এবার আমরা কাটাকাটি করব। তাহলে আমরা লিখতেই পারি যে আর স্কোয়ার সমান সমান 5544। এই দিকটা যদি সমান চিহ্নের ওই দিকে যায় তাহলে কি হবে উল্টে যাবে। তাহলে আমাদের চলে যাবে 7 ওপরে আর নিচেতে চলে আসবে 22। এবার আমাদেরকে কাটাকাটি করতে হবে। তো কাটাকাটিটা আমরা এই 22 আর 7কেই কেটে দিলে 2 দিয়ে সুবিধা হবে। এটা কেটে দিলাম 3.5 আর এইটা কেটে দিলাম 11। 11 দিয়ে এটাকে কেটে দেবো। 11 দিয়ে যদি এটাকে কাটি 5 11 55 একটা 0 আর 4 11 44 তাহলে 504 হয়ে গেল। এবার তাহলে আমরা লিখতেই পারি যে আর স্কোয়ার সমান সমান 504 গণিত 3.5। 3.5কে যদি আমরা গুণ করি গুণটা আমরা এখানে করে দেখে নিতে পারি 50435 করে আমরা একবার গুণটা করে দেখে নিই। 5 4 20 0 হাত থাকলো 2 2 1 2 বসে গেল 5 5 25 বসে গেল গুণ 3 4 12 2 0 1 3 5 15। তাহলে এটা 0 4 6 7 1 একটার পরে দশমিক ছিল তো একটার পরে দশমিক বসাবো বাঁ দিকে একটা 0 কাজে লাগবে না। তো আমরা এটা আর স্কোয়ার সমান বলতে পারি 1764 বা আর সমান যদি আমরা করি তাহলে স্কোয়ারের জন্য রুটে চলে যাবে। এটা রুটে চলে যাবে মানে এর আমাদের বর্গ বার করতে হবে। তাহলে আর সমান আমরা এইটার বর্গ যদি করি বর্গটাও আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি 1764। এর যদি আমরা বর্গ করি এরকম করে করতে হয় দুটো দুটো করে ধরতে হয়। দুটো করে ধরবো তাহলে প্রথম পাচ্ছি কত পেয়েছি 17। 17 আমরা বর্গ করবো তাহলে 4 4 16 4 অবধি যাচ্ছে 16 তাহলে 164 আসছে। এইটা এইদিকে ডবল হয়ে আসে 8 হয়ে গেল। এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে এটা মিলে। তো আমরা 2 দিয়ে ট্রাই করব 2 দুগুণে 4 আর 2 8 16 মিলে যাচ্ছে। তাহলে এখানে আমরা পেলাম 2। তাহলে আমরা কত পেয়ে গেলাম এটা পেয়ে গেলাম আমরা 42। আর সমান আমরা পেয়ে গিয়েছি। আর মানেই তো আমরা জানি ব্যাসার্ধ সমান আমরা পেয়ে গিয়েছি। ব্যাসার্ধ সমান কত পেয়েছি 42। তাহলে আমাদের এইখানে ব্যাসার্ধ পেয়ে গেছি। আমাদেরকে যেটা বার করতে বলেছে দৈর্ঘ্য পরিধির ফর্মুলা কি পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। পরিধির ফর্মুলা কি 2πr। আর সমান তো আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এটা আমরা লিখব 2 গণিত 22/7 পায়ের মান গণিত আর সমান হলো 42। বাস এটা আমরা ক্যালকুলেশন করব 7 দিয়ে এটা কেটে দেবো 7 6 42 এগুলোকে আমরা গুণ করে দেবো। 2 দিয়ে 22কে গুণ করলে হয় 44 গণিত 6 সমান সমান 4 6 24 4 হাত থাকলো 2 4 6 24 25 26 তাহলে 26 সেমি। এত সেমি দৈর্ঘ্যের কাপড় লাগবে। ঠিক আছে তাহলে 264 সেন্টিমিটার দৈর্ঘ্য মানে লম্বা কাপড় লাগবে টেবিলটার চারিদিক মোড়ার জন্য। ঠিক আছে কোনো ডাউট
ডাউট যদি না আছে চলো নেক্সট কোশ্চেন্স।